আমি যার পাশে বসে এখন গিটার বাজাচ্ছি উনি আমার অত্যন্ত প্রাণের মানুষ, আমার অনেক অনেক বেশি আপন কেউ একজন, আমার নিজের, এটা ব্যক্তিগত। আর আপনাদের তো প্রিয় মানুষ, প্রিয় বন্ধু, প্রিয় গানের মানুষ, শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী ভাই। প্লিজ গাইজ পুট ইউর হ্যান্ডস। আমি 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 একটু বলি, তুমি যখন বললেই খুব তোমার কাছের মানুষ আমি, তুমিও আমার খুব কাছের মানুষ, এবং নিশ্চয়ই তুমি মনে করতে পারছো আমি তোমাকে বলেছিলাম যে বাচ্চু তুমি এত সুন্দর সুর করো, আমার জন্য একটা গান করো, তখন তুমি এই গানটি করেছিলে আমার জন্য। এবং আমি জানি না আপনি বলেন হাজি ভাই, আমি আর কিছু কথা বলতে পারবো না আপনার সামনে। আমি আসলে খুব একটা অভ্যস্ত নই লাইক শো প্রেজেন্টের ব্যাপারে, বাট আমি নিজেও খুব ইমোশনাল হয়ে গেছি এই গানটা শুনে, বিকজ ইটস বিন প্রায় অনেক বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে এই গানটা করা হয়েছে। ভুলে গিয়েছিলে বোধহয়। জি আমি ভুলে গেছি। আর আমার সেন্টিমেন্টাল গান তো। জি আমি পার্সোনালি খুবই ডাইহার্ট ফ্যান হাদি ভাইয়ের, এবং ব্যক্তিগত জীবনে আমাদের অনেক যোগাযোগ আছে, দৈনন্দিন যোগাযোগ হয়। আমি তনির কাজও করেছি। তুমি তনির কাজ, আমার মেয়ের কাজ করেছো। আমি তোমাকে বলেছিলাম তুমি ওর গানগুলো করে দাও। জি করেছি, খুব চমৎকার গান গায়, ভালো গান করে। ওটা আমার হয়তো দুর্ভাগ্য, সময়টা হয়তো উপযোগী নয়, সঠিক ছিল না। আবার ওটাও ঠিক হবে কোনো একদিন, আজকে থেকে হয়তো 15-20 বছর পরে। আমরা তাই আশা করছি। জি আমরা আশাবাদী। হাজি ভাই আপনার কথা বলেন। এই প্রসঙ্গে কিন্তু একটি কথা বলা প্রয়োজন বাচ্চা তোমাদের। সবাই বলে যে কি হচ্ছে এখন, আমি কিন্তু এই কথাটা বলি না। জি আমি বলি এখন সময়ের কথা বিবেচনায় আনতে হবে। এখন সময়টা পরিবর্তন হয়ে গেছে, এখন তো মহাকাব্যের যুগ নেই, এখন ক্লাসিক্সের যুগ নেই। এখন এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে তোমাদেরকে অবশ্যই গান করতে হবে। এবং আমি সবসময় বলি যে তোমরা যে করছো তার মধ্যে কিন্তু আমি কিন্তু তোমাদের সব গান শুনি, এবং কিছু কিছু চমৎকার ভালো কাজ তোমরা কিন্তু করছো। এটা কিন্তু আমাদের গানকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সব গানই যে ভালো হচ্ছে তা বলছি না, কারণ অনেক বেশি হচ্ছে গান, একটু বেশি হওয়াতেই কারোর প্রতি, সন্তান খুব বেশি হলে সবার প্রতি সুদৃষ্টি দেয়া যায় না, কিন্তু একটু কম হলে পরে তার টেক কেয়ার করা যায়। ব্যাপারটা এই দাঁড়িয়েছে।